একটা জিনিস বলি আপনাদেরকে, মানে একদম সকাল সকাল আমি ভিডিওটা করতেছি, রুম থেকে বাইর হওয়ার পরে ভিডিওটা শুরু করলাম। বর্তমানে দেখবেন যারা অনলাইনে অনেক বেশি পপুলার, তারা কিন্তু একটা জিনিস না থাকার কারণে অনলাইনের ভিতরে তারা সেটেল। তো জিনিসটা আপনাদের সাথে আমি মনে করলাম একটু শেয়ার করি, কারণ আপনারা কেউ যদি অনলাইনে সেটেল হইতে চান, মানে আপনারা ভাইরাল হইতে চান, আপনারা সেলিব্রিটি হইতে চান, তাহলে আপনাদের ভিতরে যে লজ্জা জিনিসটা আছে সেই জিনিসটা আপনারা ত্যাগ করতে হবে। কারণ ভিতরে যদি লজ্জা শরম থাকে, তাহলে অনলাইনের ভিতরে আপনারা থাকতে পারবেন না। লজ্জাহীন মানুষ অনলাইনের ভিতরে বেশি টিকে থাকে। হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না, বড় ছোট আছে, সবাই কিন্তু সমান না, তবে বেশিরভাগে লজ্জাহীন। একটা উদাহরণ দিই, যারা বউ নিয়ে ভিডিও করে তাদেরকে দেখেন না। কোনো সভ্য মানুষ, কোনো সুশীল মানুষ, কোনো ভালো মানুষ, কোনো শিক্ষিত মানুষ, যাদের ভিতরে কোনো নলেজ আছে, জ্ঞান আছে, অথবা যাদের ভিতরে ইসলামের নিয়মকানুন জানে, তারা কখনো বউ দিয়ে ভিডিও করবে? লজ্জা শরমহীন মানুষ যারা আছে তারাই তো বর্তমানে করতেছে এগুলো। কারণ তাদের তো দুনিয়ার দরকার, তাদের কোনো আখেরাতের ফরজ একটা জীবন আছে, সেটা দরকার নেই তাদের। যার কারণে তারা এখন সব কিছু বাদশাদ দিয়ে দিছে, শুধু বউ নিয়ে ভিডিও করতে হবে, ভাইরাল হইতে হবে, টাকা ইনকাম করতে হবে, এটাই। এখন তারাই সফল, তারা এখন দুই হাতে টাকা ইনকাম করে। আপনারা যারা দিনে কাজ করি অথবা চাকরি বাকরি করি, তাদের ইনকাম, আর যারা বউ নিয়ে ভিডিও বানায় তাদের ইনকাম, মানে আমরা যারা কর্মজীবী আছি, চাকরিজীবী আছি, আমাদের ইনকাম, আর যারা বউ নিয়ে ভিডিও বানায়, কাপড় ব্লগ করে, তাদের ইনকাম কিন্তু আকাশ পাতাল ব্যবধান। কারণ ক্যামেরার সামনে বউ যতক্ষণ থাকবে ততক্ষণে তো ভিউজ, আর যত বেশি ভিউজ হবে ততই তো ডলার আসতেছে। তো মেইন জিনিসটা হচ্ছে আমাদের ভিতরে লজ্জা জিনিস যাদের ভিতরে আছে, মানে আমাদের ভিতরে যদি লজ্জা জিনিস থাকে, তাহলে আমরা অনলাইনে কখনো সেটেল হতে পারবো না। এটা হচ্ছে আমার একটা ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা আর কি। অনেকের তো অনেক রকমের ধারণা থাকে, অনেকে অনেক ওয়েল এডুকেটেড, মানে অনেক ভালো শিক্ষিত, যাদের অনেক জ্ঞান আছে, তো তাদের মতামতটা হয়তো অন্য ধরনের হইতে পারে। তো আমি ক্ষুদ্র একজন মানুষ, নর্মাল একজন মানুষ, খুবই নগণ্য একজন মানুষ, এটা হচ্ছে আমার একটা ধারণা, আমার একটা মতামত। কারণ সবার তো ব্যক্তিগত মতামত আছে, তাই না? তো আমি মনে করি যে যাদের লজ্জা শরম বর্তমানে কম, তারাই বর্তমানে একদম সেটেল, তারাই বর্তমানে এখন প্রতিষ্ঠিত। তো এইভাবে কতদিন চলবে আর? দুনিয়ার পরে তো আখেরাতের একটা হিসাব নিকাশ আছে, মৃত্যুর পরে তো একটা জীবন আছে, সেই জীবনে আপনারা কী হিসাব দিবেন? এই যে দুনিয়াতে এখন লজ্জাহীনভাবে চলতেছেন, আপনারা কী দিবেন? আমি মাঝে মাঝে চিন্তা করি। তা আমি যে এতক্ষণ বক বক করলাম, এগুলো হচ্ছে আসলে আমার নিজের একটা উপলব্ধি করলাম, আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।